রাতের বেলা কমলিনীকে ফুল দিয়ে তাকে প্রপোজ করে তার রাগ ভাঙিয়ে দিল নতুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ইনস্টিটিউটের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, এখন বক্তব্য দেওয়ার পালা। নতুনকে ডাকা হয়। এখন আমাদের মাঝে এই অনুষ্ঠান সম্পর্কে স্বতন্ত্র বোস কিছু কথা বলবে, আমরা তাকে স্বাগতম জানিয়ে দিচ্ছি। নতুন তখন স্টেজে দাঁড়িয়ে থাকে, হাতে মাইক নিয়ে বলে, আজকে এই ভালোবাসা দিবসে আপনারা যে এত ভালোবাসা আমাকে দিয়েছেন এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আসলে আমি বেশি কিছু বলতে চাই না, তবে স্পেশাল থ্যাঙ্কস আমি ভোরকে দিতে চাই। আজকের এই অনুষ্ঠান করার কোনো প্ল্যান কিন্তু আমাদের ছিল না। ভোর হলো আমাদের নতুন এই ইনস্টিটিউটে জয়েন করেছে আমার কলিগ, আর ভোরের মাধ্যমে আজকে এই সুন্দর একটি অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আমরা গান গেয়েছি, বরাবরের মতো আমি গান গাইতে পারি, কিন্তু আমি কোনোভাবেই প্র্যাকটিস করে আসিনি বা এর মধ্যে আমি কোনো চর্চাও করি না, কিন্তু ভোর প্রফেশনালি সে গান গায়। তার সঙ্গে গান গেতে পেরে আমি নিজেও খুশি। আজকে আপনাদের মাঝে একটু আনন্দ দিতে পেরেছি, তার চেয়ে বড় আনন্দের কি হতে পারে। আমি বেশি কিছু বলতে চাই না। আজকে এই ভালোবাসা দিবসে আমার সবটুকু ভালোবাসা আপনাদের মাঝে বিলিয়ে দিলাম, কিন্তু স্পেশাল একটা কথা অবশ্যই আমাকে বলতে হবে, যেটা না বললেই নয়, যেটার অনুপ্রেরণা আমাকে ভালোবাসায় আরও ভরে দিয়েছে, আর সেটা হলো আমার স্ত্রী কমলিনীর কথা সকলের মাঝে বলে ওঠে নতুন। আজকে এই সম্পূর্ণ ভালোবাসা আমি আমার স্ত্রীর জন্য উৎসর্গ করে দিলাম। নতুন সকলের মাঝে কমলিনীকে নিয়ে প্রশংসা করতে শুরু করে। তার স্ত্রী বলে কথা, কমলিনীকে সে বড্ড ভালোবাসে, আর এই ভালোবাসার দিবসে তাকেই একমাত্র ভালোবাসাকে উৎসর্গ করতে চায়। এ কথাগুলো শোনার পর কুর্চি সকলেই ভীষণই খুশি হয়ে হাততালি দিতে শুরু করে। নতুন তখন বলে, আমি আর বেশি বক্তব্য দিতে চাই না, আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। এ বলে তখন নতুন সাইড হয়ে দাঁড়িয়ে যায়। এখন ভোরের পালা, ভোরকে ডেকে নেওয়া হয় যে ভোর এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, তার মানে ভালোবাসার ডেফিনেশনটা তার কাছে একটু অন্যরকম হবে। ভোর তখন হাতে মাইক নিয়ে বলে, দেখুন আমি তেমন কিছু বলতে চাই না, তবে এরকম একটা মানুষের সঙ্গে গান গেতে পেরে আমি খুবই আনন্দিত। স্বতন্ত্রতা কিন্তু আমার অনুপ্রেরণা, আমার আইডল, সেটা কিন্তু সকলেই আপনারা জানেন। আর আজকের এই ভালোবাসা দিবসে হয়তোবা আমি অনেক কিছুই পাইনি, সকলে তো আর ভালোবাসা পায় না। স্বতন্ত্রতা তার ভালোবাসার মানুষকে পেয়ে গিয়েছে, আমি হয়তোবা এখনও পাইনি, খুঁজে বের করার চেষ্টা করছি, হয়তোবা কোনো এক সময় খুঁজে বের করব। সবাই তো আর সব কিছু পায় না। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। এই বলে তখন ভোরও বক্তব্য শেষ করে দেয়। কমলিনী তখন দাঁড়িয়ে এই সব কিছু দেখতে শুরু করে। হঠাৎ করে স্টেজে কমলিনীকে ডাকা হয় মাইক দিয়ে, আর এই কথা শুনে আরও ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে কমলিনী মনে মনে ভাবতে শুরু করে, তার মানে এটা একটা প্ল্যান ছিল। আচ্ছা আমি এখানে বসে রয়েছি, আমাকে কেন বা শুধু স্টেজে ডাকা হলো, তুমি বলো তো দিদিভাই। কুচি তখন বলে, বৌদি যেহেতু তোমাকে ডেকেছে তুমি যাও না। অয়নদীপ বলে, আরে তুমি একটু বোঝাও না বৌদিকে, না হলে কিন্তু নতুন তার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। কুচি বলে, আমি তো বলছি তাই না। এদিকে কমলিনী মনে মনে ভাবতে শুরু করে, তুমি কেন আজকে আমাকে এভাবে কষ্ট দিলে, কেন তুমি আমার সঙ্গে গান গাইলে না? কোনো সময় তো তুমি আমাকে ছাড়া গান গাওনি, আজকে তুমি তোমার নতুন কলিগ পেয়েছো, তার সঙ্গে গান গেয়েছো, আবার আমাকে স্টেজে ডাকছো, এই সব কিছু তোমাদের প্ল্যান করা, তাই তো? আমি সবটাই বুঝতে পারছি। কমলিনী নতুনের সম্মান রক্ষা করার জন্য স্টেজে চলে আসে আর কমলিনীকে স্বাগতম জানিয়ে দেয়। কমলিনীকে হাত ধরে তাকে স্টেজে তুলে ধরে নতুন, আর সকলে তখন হাততালি দিতে শুরু করে। এদিকে এবার ফটোশ্যুট করার পালা, সকলেই ফটোশ্যুট করবে। কমলিনী নতুনের পাশে দাঁড়ায়, আর নতুন তখন বলে, এবার ফটোশ্যুট করো তোমরা সকলেই। ভোর তখন সেখানে চলে আসে। ভোর তখন এসে বলে, নতুন দা তোমরা যদি কিছু না মনে করতে, আমি মাঝখানে দাঁড়াই, একদিকে বৌদি আরেকদিকে তুমি। এতে আরও রেগে যায় কমলিনী ভাবতে শুরু করে, এভাবেই মনে হয় তো বেড়ে যাচ্ছে। নতুন কমলিনীর দিকে তাকে বলে, কি ব্যাপার তুমি মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছো, তুমি কি এটা নিয়ে কোনোভাবে অপ্রস্তুত? দেখো আমার কিন্তু এখানে কিছু করার নেই, বাচ্চা একটা মেয়ে, সে চেয়েছে মাঝখানে দাঁড়াবে, আমি আর কি করতে পারি তুমি বলো তো। কমলিনী বলে, না তা তুমি কি করবে, তুমি তো কিছুই করতে পারবে না, তা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তুমি আমাকে স্টেজে দেখেছো, এটাই তো অনেক বড়, তাই না? সব কিছু তোমাদের প্ল্যান করা। এদিকে ভোর আর নতুন তারা দুজনার কাছাকাছি এসে ছবি তুলতে শুরু করে। কমলিনী এসব কিছু দেখে কষ্ট পায়, আর কষ্ট পেয়ে তখন একটু দূরে সরে যায়। দূরে সরে থেকেই ফটোশ্যুট করা শেষ করে কমলিনী ভাবতে শুরু করে, এই ভোরকে নিয়ে বাড়াবাড়ি না করলেও পারতে, সকলের সামনে আমার মান সম্মান সকল কিছুই নষ্ট করে দিচ্ছ তুমি। ভোর কেন আমাদের মাঝখানে আসবে? স্বামী স্ত্রীর মাঝখানে কি আসা যায় নাকি তৃতীয় ব্যক্তি? আর তুমি সেটাকেই অ্যালাউ করলে। কমলিনী এই কথাগুলো মনে মনে ভাবতে শুরু করে আর ভীষণ রকম কষ্ট পেতে শুরু করে। অনুষ্ঠান শেষ করে বাড়িতে ফিরে কমলিনী ঘরে এসে ঘুমিয়ে পড়ে রাতের বেলা। আর তখনই নতুন পাশে বসেই তখন বই পড়ছিল। নতুন তখন কমলিনীকে বলে, কি ব্যাপার তুমি শুয়ে পড়লে, তুমি তো কিছু বললে না। কমলিনী বলে, আমি আবার কি বলবো, কি বলার আছে, অনুষ্ঠান করলে খুব ভালোই তো। নতুন তখন বলে, আমি কিন্তু এটা আশা করিনি তোমার থেকে, আমরা আজকে গান গেলাম, তুমি তো আমার একবারও প্রশংসা করলে না যে গানটা কেমন হলো না হলো। নতুনের দিকে তাকিয়ে কমলিনী বলে, আমি আর কি বলবো, ভালো না হলে কি আর গান গাইলে নাকি? তোমার কলিগের সঙ্গে গান গেয়েছো, তা ভালোই তো হবে, তাই না? নতুন তখন বলে, তুমি এভাবে কেন কথা বলছো হুট করে, তুমি তো এভাবে কথা বলার মানুষ নও, তুমি তো
বিভিন্ন সময় আমার প্রশংসা করেছো। কমলিনী বলে, আমার মনে হচ্ছে অনুষ্ঠানে গিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। নতুন বলে, কিন্তু কেন ভুল করবে কেন? কমলিনী বলে, তুমি তো আমাকে ইনভাইট করোনি। তা আমি যে গিয়েছি, হয়তোবা তুমি একটু অপ্রস্তুত হয়েছো, আমাকে স্টেজে দেখেছো, সব কিছুই তোমাদের প্ল্যান করা ছিল, তাই তো? নতুন তখন বলে, তোমার এটা কেন মনে হলো? দেখো হ্যাঁ, আমি তোমাকে ইনভাইট করিনি একটা কারণে, বিয়ে নিয়ে ব্যস্ত। তোমার মেয়ের বিয়ে নিয়ে অনেক কাজবাজ তোমাকে করতে হয়, সে অনুষ্ঠানে গেলে তোমার যদি আবার শরীরটা খারাপ হয়ে যায়, সেজন্য আমি তোমাকে আর যেতে বলিনি। কমলিনী বলে, সব অনুষ্ঠানেই তো তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও, আমার সঙ্গে গান গাও, আজকে হঠাৎ করে আমাকে নিয়ে গেলে না? নতুন তখন বলে, আরে তখন তো আর তোমার মেয়ের বিয়ে ছিল, আর তুমি ওই ভোরকে নিয়ে এখনো পড়ে রয়েছো। ভোরকে নিয়ে বড্ড একটু চিন্তা করে ফেলছো। ভোরের সঙ্গে গান গেয়েছি বলে বাচ্চা একটা মেয়ে, সে একজন কলিগ, তার কথাকে আমি ফেলতে পারি? আর তুমি একটা কথা জানো, আমি কারোর সঙ্গে কোনো রুড বিহেভ করতে পারি না। বাচ্চা মেয়ে চেয়েছে, সেজন্য তার সঙ্গে আমাকে গান গাইতেই হলো। কমলিনী তখন বলে, হ্যাঁ ভালোই তো গান গেয়েছো। গান তো গাওনি, একদম মন জুড়ে গান গেয়েছো, এমন একটা গান ধরলে না, এছাড়া কি আর কোনো গান ছিল না? এই গানটাই তোমাকে ধরতে হলো? নতুন তখন হাসতে হাসতে বলে, ও তুমি এই গানটা নিয়েও পড়ে রয়েছো? তুমি তো হাততালি দিলে, গানটা পছন্দ হয়নি? আরে সেই গানটা তো আমি পছন্দ করিনি, ভোর পছন্দ করেছে। ভ্যালেন্টাইন দিন বলে কথা, আগেরকার দিনের মানুষের মতো কি আর তারা চলবে নাকি? তারা নতুন করে প্রজন্ম তৈরি করার চেষ্টা করছে, সেজন্য তার সঙ্গে গাওয়া, এছাড়া আর কিছুই না। নতুন কমলিনীর কাঁধে হাত দেয়, কমলিনী হাতটা সরিয়ে দেয়। নতুন তখন বলে, হাতটা সরিয়ে দিলে কেন? কেন এতটা কষ্ট আমাকে দিচ্ছ? আমিও কিন্তু রক্তে গড়া একটা মানুষ, তুমি কিন্তু সেটা ভুলে যাচ্ছ কমলিনী। তুমি দিনের পর দিন আমাকে সন্দেহ করে যাচ্ছ, কিন্তু সে কারণটা কিসের জন্য? কেন তুমি এরকমটা করছো? কমলিনী তখন উঠে বসেই তখন নতুনকে বলে, দেখো হারানোর ভয়, এখন শেষ বয়সে এসে আমরা বিয়েটা করেছি, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এখন যদি ভোরের সঙ্গে তুমি কোনো ধরনের ফ্লার্টিং করার চেষ্টা করো, বা ভোর তোমার সঙ্গে ফ্লার্টিং করার চেষ্টা করে, এতে যদি মানুষ অন্যভাবে দেখে, তাহলে আমার মান সম্মান সকল কিছু নষ্ট হয়ে যাবে। ছেলে মেয়েদের চোখে আমি খারাপ হয়ে যাব। আমি তোমাকে খারাপ বলছি না, কিন্তু ভোর যেভাবে কথাবার্তা বলছে, তোমার সঙ্গে মিলেমিশে থাকছে, এটা না খুব সন্দেহজনক, জানো তো? এটার জন্য আমি খুবই অপ্রস্তুত, আর এসব কিছু না আমার সহ্য হচ্ছে না। তখনই কমলিনীর কাছে সে হাসতে হাসতে বলে, তুমি ভোরের ব্যাপারটা নিয়ে পড়ে রয়েছো? আরে ও তো একটা বাচ্চা মেয়ে, তুমি কেন বুঝতে পারছো না? আমাদের বয়সের ঠিক অর্ধেক, তাই না? কমলিনী বলে, এভাবে হাসাহাসি করবে না, ভোর কিন্তু মোটেও বাচ্চা মেয়ে নয়, সে যথেষ্ট বয়স হয়েছে তার, সে একজন অ্যাডাল্ট। তোমার থেকে হয়তোবা, আমার থেকে হয়তোবা বয়সে ছোট হতে পারে, তাই বলে এই না যে ছোট মানুষ, সে অনেক কিছুই জানে, উল্টাপাল্টা কথা বলবে মানুষের সামনে, সেগুলো আমাকেই মেনে নিতে হবে। আর কমলিনী, তুমি কিন্তু সবসময় দেখেছো আমি তাকে ইগনোর করার চেষ্টা করছি, কি করছি না? তুমি কি সেটা লক্ষ্য করছো না? আর তুমি বাচ্চা একটা মেয়ের জন্য আমাকে এভাবে দূরে দূরে ঠেলে দিচ্ছ। তোমার জন্য ভালোবাসা আমার বিন্দু পরিমাণে কমবে না, সেটা কেন ভুলে যাচ্ছ? এদিকে কমলিনী নতুনের দিকে তাকিয়ে বলে, তবু আমার ভয় করছে। আজকে স্টেজের মধ্যে বসে বসে অয়নদা এই কথা বলার পর তখনই নতুন বলে, ও বুঝতে পেরেছি, বাইরের মানুষ অনেক কথা তোমার কানে এসে বলেছে, আর সেজন্য তুমিও সন্দেহ করা শুরু করে দিয়েছো, কিন্তু এটা তো ফ্যাক্ট না। তুমি কেন বুঝতে পারছো না? সামান্য একটা জিনিস নিয়ে এভাবে যদি সংসারে অশান্তি লাগিয়ে দাও, তাহলে তো হবে না। কেন তুমি বুঝতে পারছো না? কলিগ ছাড়া অন্য কিছু না। এদিকে তখনই নতুনের দিকে তাকে কমলিনী বলে, তুমি কি ওর সঙ্গে ফ্লার্টিং করছো না? নতুন তখন বলে, ফ্লার্টিং? তুমি কি আমাকে এভাবে কথা বলতে পারো নাকি? আমি কেন ওর সঙ্গে ফ্লার্ট করতে যাব? বরং ও আমার সঙ্গে চাইলে ফ্লার্ট করে, কিন্তু আমি তো ওর সঙ্গে কোনোভাবে করতে পারি না, ও আমার মেয়ের বয়সী। সেটা তোমাকে বারবার বোঝানোর পরও তুমি কেন বুঝতে পারছো না? আমি সেটাই বুঝতে পারছি না। দেখো এভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু একটা অশান্তি লেগেই থাকবে। সামান্য একটা মেয়ের জন্য সে আমাদের বাড়িতে এসেছে অতিথি হয়ে, অতিথির সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে পারি না। তারপর আমি যতটুকু পেরে তাকে দূরে ঢেলে দিয়েছি, তারপরও যদি তুমি আমাকে না বুঝো, আমার কিচ্ছু বলার নেই। এ বলেই তখন ঘুমিয়ে পড়ে নতুন। আর তখনই কমলিনী বলে, কি ব্যাপার, শুয়ে পড়লে যে? নতুন তখন বলে, শুয়ে পড়বো না তো কি করব? তুমি যেভাবে আমার সঙ্গে এইভাবে ঝগড়া করছো, এটা তো হতে পারে না। তুমি এই জিনিসগুলো ভুলে যাও। দেখো আমি তোমাকে সবসময়ের জন্য বলেছি, আমি তোমাকেই শুধু ভালোবাসি। আরেকটা কথা, আমরা যে পাহাড়ে যাচ্ছি, তুমি চাইলে কিন্তু আমাদের সঙ্গে যেতে পারো। আমি একটা প্ল্যান করেছি যে পাহাড়ে যাব, তোমাদের সঙ্গে করে নিয়ে যাব, সেখানে গিয়ে আমরা একসঙ্গে মজা করব। কমলিনী বলে, কেন সেখানে আবার আমাদেরকে নিয়ে যাবে কেন? সেখানে তো তোমার একটা কাজ রয়েছে, কাজের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়ার কী দরকার? নতুন তখন বলে, কেন তোমার কি রাগ কমেনি এখন? আরে আমি তো আগে থেকে ভেবে রেখেছিলাম, কাজের জায়গায় কাজ, তোমাদেরকে নিয়ে যাব, যদি সেখানে থাকার হয় থাকবে, না হলে একটা ভাড়া কোনো জায়গায় রিসোর্টে আমরা থাকবো, সে প্ল্যান করা। কমলিনী বলে, আমি এভাবে কখনো ভেবে দেখিনি। নতুন তখন বলে, তুমি ভাববে কি করে? তুমি তো আমাকে নিয়ে ভাবতে ভাবতে একদম ব্যস্ত হয়ে পড়েছো, এতটা সন্দেহ করো আমাকে, কেন এরকমটা করো বলো তো আমাকে? আমি কি এমন করেছি? আমি তো বরাবরের মতো তোমাকেই ভালোবাসি। কমলিনী বলে, তবু আমার ভয় করে, জানো তো, বাচ্চা একটা মেয়ে বলে কখন যে কি ঘটিয়ে বসে সেটাই আমি বুঝতে পারি না। কমলিনীর দিকে নতুন তাকিয়ে থাকে, আর তখনই নতুন পিছন দিক থেকে একটা ফুল এনে তাকে প্রপোজ করে ফেলে এবং তার রাগ ভাঙিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আপডেট।